এই মাতৃভাষার জন্য আত্মাহুতি দিয়েছে বা নিহত হয়েছে, কোথাও কোনো পৃথিবীর কোনো দেশে পাওয়া যায়নি, একমাত্র বাংলাদেশ, যার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আসলে আমরা 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসাবেই জানি। যখন আন্তর্জাতিকভাবে মাতৃভাষা স্বীকৃতি লাভ করলো, তখন আমরা একসাথে সংযুক্ত করলাম যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি। কেউ রত করতে পারবে না, উল্টায় ফেলতেও পারবে না, এমন একটা স্বীকৃতি সারা পৃথিবীকে, তো আন্তর্জাতিক মাতৃভাষা, এটা কিন্তু আমাদের দ্বারা সম্ভব হয়নি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করা। ওই ক্যানাডিয়ান দুইজন সমর্থক ভক্ত ছিল, যাদের নাম বলছে, সেই ক্যানাডিয়ান দুইজন আমাদের বাংলাদেশি, তারা এই আন্তর্জাতিক মাতৃভাষার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য দাবি তোলে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের যে বীজ, সেটা নিহিত ছিল এখান থেকে। এই স্বাধীনতা ভাষা আন্দোলনের ভিতর পরেই আমরা 54 নির্বাচন, 62 স্বাধিকার আন্দোলন, 66 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, পরবর্তীতে এই ধাপে ধাপে যেয়ে আমরা 1971 সালে সেই চূড়ান্ত বিজয় আমরা অর্জন করতে পেরেছি। 21শে ফেব্রুয়ারি শহীদদের আত্মার মাগফিরাত করি আমরা। আমি এটুকু জানি যে সারা বিশ্বের ভাষার গবেষণা করলে দেখা যায় যে ভাষার জন্য, ভাষা রক্ষার জন্য অন্য কোনো জাতি জীবন দেয়নি। আপনারা সবাই শিক্ষক মানুষ, সব জায়গায় আমরা বাংলাকে প্রাধান্য দেবো, বাংলা ভাষাকে প্রাধান্য দেবো, পাশাপাশি বিদেশি যে ভাষা আছে সে ভাষার প্রতিও আমরা সম্মান রাখবো। আজকে এই আলোচনা সভার মাধ্যমে শুধু একটি কথা আমি বলতে চাই, জাতিসংঘের বেশ কিছু ভাষা আছে দাপ্তরিক ভাষা, সেই দাপ্তরিক ভাষাতে বাংলাকেও অন্তর্ভুক্ত করা হোক দাপ্তরিক ভাষা হিসাবে। যা বিশ্বের কোথাও কোনো দেশে নাই, যে মাতৃভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে পালন করার জন্য আন্দোলন করতে হবে। এই আন্দোলনকে গোটা বিশ্ব সমর্থন দিয়েছে, যার কারণে আজকে সারা বিশ্বে এই দিবসটি পালিত হচ্ছে। শহীদ দিবস বাঙালি জাতীয় জীবনের একটি অবিস্মরণীয় দিন। 21শে ফেব্রুয়ারির মধ্যে দিয়েই বাঙালি জাতীয় চেতনার উন্মোচন ঘটে এবং স্বাধীনতার পথ প্রসারিত হয়। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। যারাই শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেন। আল্লাহ 24-এর গণঅভ্যুত্থানে যেই সকল ভাই ও বোনেরা শহীদ হয়েছে, করে সিয়াম সাধনার মাস আমাদেরকে রোজা, সেহরি, তারাবি, ইফতারি যথাযথভাবে আদায় করার তৌফিক দিয়া দেন। ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।